নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুক্রবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর এই নিয়ে পরপর 8 বার হাজিরা প্রাক্তন অধ্যক্ষের। পরপর 8 দিন শুক্রবার সকালে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গত শুক্রবার থেকে সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বৃহস্পতিবার তাকে নিয়ে শিয়ালদা আদালতেও গিয়েছিল সিবিআই। তার পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয়েছে আদালতে। আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। সেই সূত্রেই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সময় তিনি ছিলেন হাসপাতালের অধ্যক্ষ। সিবিআই আরজিকর কাণ্ডের তদন্তভার নেওয়ার পরই তলব করেছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। প্রথম দিনের তলব এড়িয়ে গিয়েছিলেন তিনি, বদলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিরাপত্তার আর্জি নিয়ে। কিন্তু কোর্ট থেকে ফেরার পথেই সল্টলেক থেকে তাকে পাকড়াও করে সিবিআই। সোজা নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। আর সেই দিন থেকে পরপর 8 দিন সিজিও কমপ্লেক্সে হাজির হচ্ছেন সন্দীপ ঘোষ। তাকে জেরা করে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার কিনারা করতে চাইছেন তদন্তকারীরা। এদিকে শুক্রবার সকালে আরজিকর হাসপাতালে দেখা গেল দুরকম ছবি। একদিকে হাসপাতাল মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনরত চিকিৎসকদের সুপ্রিম কোর্টের তরফে কাজে ফিরতে বলা হলেও কর্মবিরতিতে অনড় জুনিয়ররা। তাদের কথায় তদন্তে কোনো অগ্রগতি হয়নি। ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তির যোগ রয়েছে, কিন্তু এখনো গ্রেফতার একজনই। বাকি দোষীদের গ্রেফতারের দাবিতেই কর্মবিরতি চালিয়ে যাবার কথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। আন্দোলন চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকেরা। কর্মবিরতিতে অনড় তারা। যতদিন না তারা বিচার পাচ্ছেন, দোষীদের শাস্তি হচ্ছে, ততদিন পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার দাবি। এমার্জেন্সি ছাড়া অন্য সমস্ত পরিষেবার ক্ষেত্রে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। শনিবার গণকনভেনশনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কেবল সন্দীপ ঘোষ নয়, তার পিছনে থাকা আরো বড় দুষ্টচক্র এর পিছনে সক্রিয়। আমরা স্পষ্টতই মনে করি, গত 3-4 বছর ধরে আরজিকরে যে দুষ্টচক্র তাতে মদত দিয়েছে, তার ফলেই আজ 9 তারিখের মতো নারকীয় ঘটনা ঘটতে পেরেছে। এবং এই দুষ্টচক্র যেভাবে প্রতিটি মেডিকেল কলেজে ভয়ের পরিবেশ সৃষ্টি করে রেখেছিল যাতে কেউ আন্দোলন করতে না আসে, তাতে এটাই স্পষ্ট হয় যে এই অশুভ দুষ্টচক্রের বড় ভূমিকা রয়েছে সমস্ত ঘটনার পিছনে। আরজিকর হাসপাতালে সিআইএসএফ মোতায়েন রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু এই অপরাধের চক্র যতদিন সক্রিয় ও যারা এই ভয়াবহ ঘটনা বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এবং স্পষ্টতই পুলিশ যতক্ষণ পর্যন্ত তাদের পিছনে রয়েছে ও যতদিন না পর্যন্ত তাদের চিহ্নিত করা হচ্ছে ও বিচারের আওতায় আনা হচ্ছে, ততদিন অবধি আরজিকর তথা পশ্চিমবঙ্গের কোনো ডাক্তার ও ছাত্রছাত্রীর নিরাপদ নয়। ফলে সিবিআই ও সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন, আমাদের ন্যায় বিচার পাওয়ার আন্দোলনের পথে যারা বাধা সৃষ্টি করছে এবং এই ভয়ের রাজনীতিকে কাজে লাগিয়ে যারা সমস্ত মেডিকেল কলেজগুলিকে নিয়ন্ত্রণ ও আন্দোলন দমনের চেষ্টা করছে, তাদের সকলকে চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনা হোক। আমরা কর্মসূচি হিসাবে আগামীকাল সিবিআই অফিসে একটি প্রতিনিধি দল পাঠাবো। তাদের আমাদের কিছু উদ্বেগের বিষয় সম্পর্কে জানাতে, তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে ও কিছু প্রস্তাব রাখতে আমরা সিবিআই অফিসে যাব। সাধারণ মানুষকে আমাদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে আমরা আগামী শনিবার একটি গণকনভেনশনের ডাক দিচ্ছি। আরজিকর কাণ্ডে বঙ্গ বিজেপির ঘোষিত কর্মসূচি রাজ্য জুড়ে থানা ঘেরাও হবে। নন্দীগ্রামের ছবি আপনারা দেখছেন। শুক্রবার নন্দীগ্রামে থানা ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন নন্দীগ্রাম থানা এলাকায়। থানার গেট পেরিয়ে পুলিশকে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ বিজেপি কর্মী সমর্থকদের। থানা চত্বরে বসেই বিক্ষোভ বিজেপি কর্মীদের। নন্দীগ্রামে থানা ঘেরাও কর্মসূচি, এবং এই থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে ছড়ালো উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের।
শুধু চিকিৎসকেরাই নন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব সমস্ত মহল। পথে নেমেছে স্কুলের পড়ুয়ারাও। আর এরই মাঝে ছাত্রছাত্রীদের স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো কর্মসূচিতে সামিল হওয়ার নিষেধাজ্ঞা জারি করল পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল শিক্ষা দপ্তর। তিলোত্তমা কাণ্ডে স্কুল পড়ুয়াদের জন্য নির্দেশ জারি পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল শিক্ষা দপ্তরের। স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না স্কুলের পড়ুয়ারা, এমন নির্দেশ ডিআই অফিসের। এক্স হ্যান্ডেলে একটি নির্দেশিকা পোস্ট করে এমন অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আন্দোলন রুখতেই এই পদক্ষেপ, দাবি বিরোধীদের। বিষয়টি প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, আম জনতা পথে নামছে, তাতে সরকার তথা মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, তাই আটকানোর চেষ্টা করছেন। কিন্তু এভাবে কণ্ঠরোধ করা যাবে না, বিচারের দাবিতে আওয়াজ উঠবে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়, শিক্ষা দপ্তর ছাড়া বিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অন্য কোনো কর্মসূচিতে ছাত্রছাত্রীরা যোগদান করতে পারবেন না। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্কুলগুলির প্রধান শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছে গোটা দেশ। দোষীদের গ্রেফতার এবং চরম শাস্তির দাবিতে লাগাতার মিছিল মিটিং চলছে। বাদ যাচ্ছে না স্কুল পড়ুয়ারাও। একাধিক স্কুলের পড়ুয়ারা বিচারের দাবিতে পথে নেমেছেন। সেই পরিস্থিতিতেই জেলা শিক্ষা দপ্তরের নির্দেশিকায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করল। হাই নিউজ রিপোর্ট। বারাসাতে জমা জলের মধ্যে দিয়ে যেতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাস্তায় জমা জলে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে বছর 55 অঞ্জনা বিশ্বাস নামের এক মহিলার। জানা যাচ্ছে, শুক্রবার রাত 10টা নাগাদ ওই মহিলা স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। শুক্রবার সন্ধ্যে থেকেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ নারায়ণ কোকোবাগান এলাকার একটি পোস্টে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। আর এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে, তিনিও কি বিদ্যুতের খোলা তারের বলি হলেন? প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি, একটি ছোট বাতিস্তম্ভের গায়ে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট হন ওই মহিলা। মহিলাকে বাঁচাতে গিয়ে আরও একজন বিদ্যুৎপৃষ্ট হয়েছেন দাবি স্থানীয়দের। ঘটনার তদন্তে বারাসাত থানার পুলিশ। প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরাতে। বৃহস্পতিবার বৃষ্টির কারণে ধস নেমে একই সঙ্গে দুই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছে। 4 দিনে মৃত্যু হয়েছে অন্তত 19 জনের। রাজ্যের বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে। শুক্রবার সেই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি নাগরিকদের সতর্ক থাকারও আবেদন জানিয়েছেন। মৌসুম ভবন জানিয়েছে, ত্রিপুরার বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। 8টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। পরিসংখ্যান অনুযায়ী ত্রিপুরার বন্যার কারণে প্রায় 17 লক্ষ মানুষ বিপর্যস্ত। রাজ্যের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধার কাজে হাত লাগিয়েছে ত্রিপুরাতে। খাবার এবং অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বায়ুসেনার তরফে। পুজোর আগে পুরী ঘুরতে যাওয়ার জন্য স্পেশাল ট্রেন এবার ঘোষণা করল পূর্ব রেল। 3রা অক্টোবর থেকে 28শে নভেম্বর পর্যন্ত কলকাতা স্টেশন থেকে পুরী যাওয়ার জন্য এই স্পেশাল ট্রেনটি চলবে প্রত্যেক বৃহস্পতিবার, জানালেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র। পূর্ব রেলওয়ে কলকাতা স্টেশন থেকে পুরী যাওয়ার জন্য স্পেশাল ট্রেন দিচ্ছে। সেটি 3রা অক্টোবর অর্থাৎ মহালয়ার পরের দিন থেকে 28শে নভেম্বর প্রত্যেক বৃহস্পতিবার রাত্রি 11:50 কলকাতা স্টেশন থেকে যাবে পুরীর উদ্দেশ্যে। এই ট্রেনটি যেমন আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক এইসব স্টেশনগুলিতে দাঁড়াবে। আর ফেরার ক্ষেত্রেও সে একই, প্রত্যেক শুক্রবার ওখান থেকে ছাড়বে, পুরী থেকে ছাড়বে দুপুর 3টেয় এবং সেটি কলকাতা স্টেশনে এসে পৌঁছবে পরের দিনই। এটা শুধুমাত্র আমাদের পূর্ব রেলের যেসব মানুষরা এখনো রিজার্ভেশন করেননি বা
ভাবছেন পুরী যাব গেলেও হয়, এইসব কথা মাথায় রেখে কিন্তু পূর্ব রেলের ব্যবস্থাটা করেছে। এখানে যেমন এসি আছে, সেকেন্ড এমনিতে আবার জেনারেল ডিব্বাও আছে, আবার স্লিপার ক্লাসও আছে। জন্মাষ্টমী উপলক্ষে কমানো হয়েছে মেট্রো সংখ্যা, একাধিক মেট্রো লাইনে কম সংখ্যক মেট্রো চলবে বলে মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর। আগামী সোমবার অর্থাৎ 26শে অগস্ট জন্মাষ্টমী, সেই উপলক্ষে সোমবার কলকাতার একাধিক মেট্রো লাইনে কম সংখ্যক মেট্রো চলবে বলে মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর। দক্ষিণেশ্বর কবি সুভাষ লাইনে স্বাভাবিকের থেকে 54টি মেট্রো কম চলবে বলে জানানো হয়েছে। এছাড়া হাওড়া ময়দান এসপ্ল্যানেড এবং সল্টলেক সেক্টর 5 শিয়ালদা লাইনেও ওই দিন মেট্রোর সংখ্যা কম করা হয়েছে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার 26শে অগস্ট জন্মাষ্টমী উপলক্ষে দক্ষিণেশ্বর কবি সুভাষ লাইনে আপ ডাউন মিলিয়ে 234টি মেট্রো চালানো হবে। অন্যান্য দিন ওই লাইনে 288টি মেট্রো চলে। তবে মেট্রোর সংখ্যা কম করলেও প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে। ওই দিন দমদম থেকে কবি সুভাষগামী এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল 6টা 50 মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে 6টা 55 মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রো ছাড়বে সকাল 7টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত 9:30টায়। দমদমের শেষ মেট্রো ছাড়বে 9টা 40 মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো 9টা 28 মিনিটে এবং দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো 9টা 40 মিনিটে। কবি সুভাষ এবং দমদমের মধ্যে রাতের বিশেষ মেট্রো চলবে 10টা 40 মিনিটে। মেট্রোর গ্রিন লাইন 1 অর্থাৎ শিয়ালদা সেক্টর 5 লাইনে প্রত্যেক দিন 106টি মেট্রো চলে। সোমবার আপ ডাউন মিলিয়ে 90টি মেট্রো চলবে ওই লাইনে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।